সালাম, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভির নিউজ আপডেটে। দেশব্যাপী গণহত্যার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের সাথে রাজপথে নেমেছেন শিক্ষক, অভিভাবক সহ সব শ্রেণী পেশার মানুষ। এদিকে ছাত্র আন্দোলনের নির্মম গণহত্যার বিচার, দায়ীদের পদত্যাগ এবং গ্রেফতারদের মুক্তির দাবিতে সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে ১৫৮ সদস্য বিশিষ্ট সমন্বয়ক টিম গঠন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়ক রিফাত রশিদ এক ফেসবুক বার্তায় আজ এই কমিটি প্রকাশ করেন। দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির পর আগামীকাল রোববার থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। রাজধানীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কেউ নষ্ট করতে না পারে সেই জন্য পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে বলে দাবি করেছে ডিএমপি। কোথাও কোথাও চৌকি বসিয়ে তল্লাশি চালাচ্ছে তারা। বিশেষ করে ঢাকার প্রবেশ মুখগুলোতে সকাল থেকে তল্লাশি জোরদার করা হয়। এছাড়া রাজধানীর প্রগতি সরণি, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা গেট এলাকায় পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান দেখা যায়। এদিকে ছাত্র বিক্ষোভ কর্মসূচি ঘিরে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে অবস্থান নিয়েছে বিজিবির সদস্যরা। অবস্থান নিতে দেখা গেছে পুলিশ সদস্যদেরও। পরিস্থিতি মোকাবেলায় সঙ্গে রাখা হয়েছে আর্মড পার্সোনাল ক্যারিয়ার এপিএসি। সংঘাত চান না জানিয়ে কোটা আন্দোলনকারীদের সাথে বসতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে আটক ছাত্রদের মুক্ত করে দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এদিকে বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এসব জানান প্রধানমন্ত্রী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্রদের আন্দোলনে শুধু সমর্থন নয়, সব রকমের সহযোগিতা করা হবে। একই সঙ্গে দেশবাসীকে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে গণজাগরণ শুরু হয়ে গেছে। এই আন্দোলনের সবচেয়ে বড় দিক হচ্ছে ভয়ভীতি উপেক্ষা করে ছাত্রদের সাথে যোগ দিয়েছে সারা দেশের জনগণ। এবার জানাবো দেশের বাইরের খবর। ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষার আন্দোলনে হামাস কোনো আপোষ করবে না জানিয়ে হামাস নেতা মোহাম্মদ নাজ্জাল বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মনে করেন ফিলিস্তিনি নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করে গাজায় আগ্রাসন চালিয়ে ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ গোষ্ঠীকে লক্ষ্যভ্রষ্ট করবে। তবে তিনি ভ্রমের মধ্যে আছেন। হামাস একইভাবে টিকে থাকবে এবং ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষায় কাজ করবে, কোনো আপোষ করবে না। জানাবো মাঠে ময়দানের সংবাদ। প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। আলবিসেলেস্তাদের ১-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। দলের হয়ে একমাত্র গোলটি করেন জিন ফিলিপ্পে মাতেতা। এদিকে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ভারত ও শ্রীলঙ্কার ম্যাচ টাই। কলম্বোতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩০ রান করে শ্রীলঙ্কা। জবাবে ৪৭ ওভারে ৫ বলে ২৩০ রানে অল আউট হয় ভারত। শেষ করছি নিউজ আপডেট। বিস্তারিত দেখতে চোখ রাখুন এসএটিভির পরের সংবাদ।